নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর সাজেশন দেওয়া আছে ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে। এছাড়াও তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সমাধান করে দেখিয়েছি ইতিহাস বিষয়ে, পরিবেশ বিষয়ে ও ভূগোল বিষয়ে। তোমরা যারা এখনও দেখো আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো কি। প্রথমে আমরা সবার আগে এমসিকিউগুলো দেখব। দেখে নাও প্রথম কি আছে, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথমে এমসিকিউ নেই, এমসিকিউ। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে, এক দাগের, ভারতীয় শিল্পের অবলুপ্তির প্রক্রিয়াকে এক কথায় কি বলা হয়? সঠিক উত্তর হবে অবশিল্পায়ন। উপরে তোমাদের লিখে দিলাম, তোমরা দেখে নাও, অবশিল্পায়ন। অবশিল্পায়ন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটা সঠিক উত্তর হবে জ্যোতিরাও ফুলে। ছোট্ট করে লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা অনেকে বলো যে স্যার লেখা বুঝতে পারছি না, অস্পষ্ট ঝাপসা আসছে। তোমাদের উদ্দেশ্যে বলি, যাদের এরকম সমস্যা হচ্ছে তোমাদের মোবাইলের সেটিংসে গিয়ে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নেবে। হ্যাঁ, ভিডিও কোয়ালিটি মিনিমাম 360 দিয়ে দেখবে, তাহলে দেখবে তোমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের, কি বলেছে? সিপাহীরা কাকে হিন্দুস্তানের সম্রাট হিসেবে ঘোষণা করে? এটা উত্তর হবে বাহাদুর শাহ জাফরকে। এখানে লিখে দিই, হ্যাঁ, বাহাদুর শাহ জাফরকে। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের, 1885 খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? এই প্রশ্নের উত্তরটা হবে বোম্বাইতে। বোম্বাইতে। পরবর্তী প্রশ্ন দেখো, 1878 খ্রিস্টাব্দে দেশীয় মুদ্রণ আইন কে জারি করেন? এই প্রশ্নের উত্তরটা হবে লর্ড লিটন। লর্ড লিটন। চলো এরপরে দেখবো আমরা 2 দাগের প্রশ্নগুলো দেখবো কি আছে। 2 দাগের এমসিকিউগুলো আছে, চলো এক এক করে দেখে কি আছে। প্রথম প্রশ্ন, ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল? এই প্রশ্নের উত্তরটা হবে রেল ব্যবস্থা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো, বাংলা নীল বিদ্রোহের প্রতি কোন সংবাদপত্র সহমর্মী অবস্থান নিয়েছিল? এই প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, হিন্দু পেট্রিয়ট। পরবর্তী প্রশ্ন দেখো, বাঁশের কেল্লা গড়ে তোলা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান ডি, বারাসাত বিদ্রোহের সময়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, ভারতের প্রতিষ্ঠিত প্রথম জাতীয়তাবাদী সংগঠনের নাম কি? সঠিক উত্তর হবে অপশান এ, বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ভারত সভা প্রতিষ্ঠিত হয়? এটা উত্তর হবে অপশান 1885, না, এটা উত্তর হবে অপশান বি, 1876 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো কি আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, কি বলেছে? নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, কার আমলে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয়? উত্তরটা হবে লর্ড ডালহৌসি। উত্তরটা হবে 1853 খ্রিস্টাব্দে। 2 দাগের প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের 2 জন নেতার নাম কি? উত্তর হবে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের কি আছে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এমন 2 জন ব্যক্তির নাম উল্লেখ। উত্তর হবে দাদাভাই নৌরোজি ও রমেশচন্দ্র দত্ত। পরবর্তী প্রশ্ন দেখো, 4-এর 1 দাগের কি আছে, সূর্যাস্ত আইন সম্পর্কে লেখো। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইতে আছে, সেখান থেকেও দেখে নিতে পারো, আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নাও সূর্যাস্ত আইন সম্পর্কে উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে অবধি লিখবে, পুরোটাই লিখবে। হ্যাঁ, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে দেখো, 2 দাগের, মাদ্রাজে বীরসেলিঙ্গম পান্তুলুর সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো।
দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পয়েন্ট দিয়ে তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আমি মুখে বললাম না, একটু দেখে নাও। এদের বই আছে, অবশ্যই বই থেকে পড়বে। প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, দেখে নিও। দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে টিকা নেব। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন, তারপরে পয়েন্টটা দেখো, ইলবার্ট বিলের পক্ষে ভারতীয়দের আন্দোলন, তারপরে বিল প্রত্যাহার, তারপরে দেখে নাও পয়েন্ট গুরুত্ব, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-এর নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর করে, 3টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে। চলো প্রথম প্রশ্ন কি আছে, এক জায়গায় দেখো, ঔপনিবেশিক শাসনের অধীনে কিভাবে ভারতের সম্পদের বহির্গমন ঘটেছিল সে সম্পর্কে আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। চলো দেখে নাও প্রশ্ন উত্তরটি। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখন নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো প্রশ্ন উত্তরটা দেখো কী আছে। তোমার উত্তরটা এখান থেকে লিখবে, হ্যাঁ, সুন্দর করে দেখো। পয়েন্ট দেওয়া আছে, বৈশিষ্ট্যসমূহ, শোষণমূলক রাজস্ব ব্যবস্থা, বাণিজ্যিক শোষণ, অবশিল্পায়ন, সম্পদের বহির্গমন, অন্যান্য, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। তোমাদের আরও একবার বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশান দেওয়া আছে, সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখো। ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়, যা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষায় আসার মতো। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের টিকা লেখো সাঁওতালি বিদ্রোহ সম্পর্কে। এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষা, হ্যাঁ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও উত্তরটি। প্রকৃতি, তারপর হচ্ছে বিদ্রোহ দমন, গুরুত্ব, পেজ নম্বর হচ্ছে 151, হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। সাঁওতালি বিদ্রোহ এই পর্যন্ত উত্তরটা লিখবে। 150 ও 151 পেজে উত্তরটি পেয়ে যাবে। চলো পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা ও জাতীয় সম্মেলন সম্পর্কে সংক্ষেপে লেখো। আচ্ছা, প্রথমে তোমাদের ভারত সভা সম্পর্কে একটু দেখাই, তারপরে দেখাচ্ছি। দেখে নাও ভারত সভা সম্পর্কে, দেখে নাও 5 নম্বরে একটু বেশি লিখতে হবে। দেখে নাও উত্তরটি এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার জাতীয় সম্মেলন সম্পর্কে দেখাই, সুন্দর করে দেখো, দেওয়া আছে জাতীয় সম্মেলন সভাপতি, উদ্দেশ্য, কর্মসূচি, এই পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের 6 নম্বর মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।